আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। টি-২০ ক্রিকেটে বল হাতে সেরাদের কাতারে সাকিব আল হাসান। আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপেও সাকিব খেলবেন সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে। এছাড়া সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার তালিকাতেও শীর্ষে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তালিকায় আর কোন কোন ক্রিকেটারকে পেছনে ফেললেন সাকিব? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। সাথে আছে আমি মেহেদী হাসান। আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপের ইতিহাস দীর্ঘদিনের নয়। ২০০৭ সালে প্রথমবার শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। আসর বসেছিল দক্ষিণ আফ্রিকাতে। ২০২২ সাল পর্যন্ত সকল বিশ্বকাপে খেলা ক্রিকেটারের সংখ্যা মাত্র ২ জন। সেখানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আগামী মাসে এই দুই ক্রিকেটার খেলতে নামছেন নিজেদের নবম টি-২০ বিশ্বকাপ। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলে নিজের যাত্রা শুরুর পর থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন সাকিব। ২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় টি-২০ বিশ্বকাপ, যা তরুণ সাকিব আল হাসানও খেলেছেন। এরপর ২০০৯ বিশ্বকাপে খেলার পর ২০১০ সালে সাকিব আল হাসান বাংলাদেশকে নেতৃত্ব দেন। ওই একবারই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব। এরপর ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ এবং ২০২২ সালের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। আর আসন্ন টি-২০ বিশ্বকাপেও জায়গা হয়েছে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের। তবে এটাই যে সাকিবের শেষ টি-২০ বিশ্বকাপ হতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। ৮টি টি-২০ বিশ্বকাপে খেলা সাকিব আল হাসান ৪৭ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন। এদিকে সাকিবের মতো রোহিত শর্মাও সবকটি টি-২০ বিশ্বকাপ খেলেছেন। ২০২২ সালে রোহিত ভারতের অধিনায়ক ছিলেন। আর এবারও ভারতের নেতৃত্বে রয়েছেন ৩৭ বছর বয়সী এই ওপেনার। তবে একদিক থেকে সাকিবের চেয়ে এগিয়ে রোহিত। এই ৮টি বিশ্বকাপে সাকিব খেলেছেন ৩৬টি ম্যাচ, আর রোহিত শর্মা খেলেছেন ৩৯টি ম্যাচ। শুধু সাকিবকেই পেছনে ফেলেননি রোহিত। টি-২০ বিশ্বকাপেও এটা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। এদিকে সচল ক্রিকেটারদের মধ্যে অষ্টম টি-২০ বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। ২০০৯ সাল থেকে শুরু করে সকল টি-২০ বিশ্বকাপ খেলেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ওয়ার্নার। ৩৭ বছর বয়সী এই ওপেনার আগেই জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ টি-২০ বিশ্বকাপ। আর প্রথম টি-২০ বিশ্বকাপে খেলা মাহমুদুল্লাহ ২০২২ সালে বাদে সকল বিশ্বকাপ খেলেছেন। ২০২১ বিশ্বকাপে তো বাংলাদেশের দলের অধিনায়কও ছিলেন রিয়াদ। সেই মাহমুদুল্লাহ মাঝে এক বিশ্বকাপ পর আবারও বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন। ৬টি বিশ্বকাপ খেলেছেন মাত্র ২ জন ক্রিকেটার। তারা হলেন ভারতের রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের টিম সাউদি। এছাড়াও সচল ক্রিকেটারদের মধ্যে ৫টি করে টি-২০ বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছে কেন উইলিয়ামস, বিরাট কোহলি, জস বাটলার ও গ্লেন ম্যাক্সওয়েল। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথে থাকুন।